আসসালামু আলাইকুম। আমি এখন আছি দক্ষিণ বেতকাশি। এখান থেকে 5 বছর আগে ঘর থেকে পড়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় প্রধান উপার্জন যে ব্যক্তি, তিনি 5 বছর আগে মারা যায়। 3টি সন্তান রেখে গেছেন, 2 জন মেয়ে ও 1 জন ছেলে। তাদের পরিবারের ইনকামের ওই একটা ছেলে, যে ইনকাম করে একটা ঘর যে নতুন করে তৈরি করবে, এই সামর্থ্য তাদের আর নেই। মানে কোনো কিছু ভালো নেই ঘরের নাকি? হ্যাঁ, কোনো কিছু ভালো নেই ঘরে। ঘরের এই পাশে ওই বেড়াও নেই, সব ভেঙে যাচ্ছে। মোটকাগুলো একটু দেখো, মানে শুধুমাত্র ফ্রেম আছে, কিন্তু ঘরের কোনো কিছু ভালো নেই, কোনো কিছু মজবুত নেই। রান্নাঘরের ভিতরে বিনা পাড় নেই পাশে, না সাইডে কোনো পাড়ও নেই। তাদের ঘরের অবস্থা আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে একটা দরজা ছিল, এই দরজাখানে এখন যাওয়া যায় না, ভেঙে পড়ে রয়েছে। এই যে সাইড দিয়ে পানি পড়ে, পলিথিন টিন দিয়ে ঢেকে রাখেছে, বারমেজ দিয়ে পলিথিন দিয়ে। রুহুল আমিন সর্দারের স্ত্রীর কাছে শুনবো তিনি কিভাবে কষ্টে জীবনযাপন করতেছে 3টি সন্তান নিয়ে। কোনো রকম সংসারটাই চলে না, তা ঘর কিভাবে বানবো? ছেলেটা আমার ইনকাম করে ঠিকই, সে এক রোগগ্রস্ত, তার যে ইনকাম করে সে টাকা তার পেছ অর্ধেক ব্যয় হয়ে যায়। এখন আমাদের কাছে আপনার চাওয়া কি? আমি এখান ঘর চাই থাকার মতো। তিনি বলতে চাচ্ছেন যে তার মাথা গোজার একটা ঠাঁই যেন আমরা করে দেই। তো আমরা তার মাথা গোজার ঠাঁই একটি ঘরের জন্য ইনশাল্লাহ কাজ করব এবং আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।